আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেমাটোডের জন্য ৩টা ট্রিটমেন্ট করবেন। নেমাটোড নাশক, ব্যাকটেরিয়া নাশক এবং হচ্ছে ছত্রাক নাশক। এইটা কি জন্য করবেন আমি একটু এক্সপ্লেইন করি। এই বিষয়টা হচ্ছে যখন কোনো গাছে নেমাটোড ধরে, যেটা রুট নট মানে মূলে গিট ফেলে এবং এই গিটের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার জন্ম নেয় বা ব্যাকটেরিয়া হয়। এটা আমি আপনাকে বলি যে ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন নেমাটোড লেখে, দেখবেন যে ওইখানে আপনার যে সফটওয়্যার ফর্মুলা আছে, এই সফটওয়্যার ফর্মুলা দ্বারা দেখানো হচ্ছে যে কিভাবে নিমাটোড একটা গাছকে ধ্বংস করে দেয় আর কি পরিমাণ ব্যাকটেরিয়া ওই গাছের মূলে রেখে যায়। এজন্য ব্যাকটেরিয়া নাশক হিসাবে আপনি যেটা ট্রাইকোডার্মা আছে, এখানে নাশক বললে ভুল হবে। ব্যাকটেরিয়া এই খারাপ ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য উপকারী কিছু ব্যাকটেরিয়া ওর মধ্যে দেওয়া আছে, যেটা ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা ব্যবহার করবেন এবং এইখানে গিটে দীর্ঘদিন তো খাবারটা টেক অফ হয় না গাছে, যে খাবারটা খাইতে পারে না, যার কারণে শিকড়ে কিছু মরিচা পড়ে। যে মরিচাটা কেমন, ধরেন যে লোহার উপরে যেমন একটা মরিচা আসে, তো এই মরিচার মতো যখন খাবার না পায়, গাছে খাইতে পারে না, সালক্সলেশন হয় না, তখন এই শিকড়ে কিছু এই ধরনের হলুদ দাগ আসে। তো এই দাগটার জন্য আপনি শিকড়ে বা মাটিতে ছত্রাকনাশক হিসাবে আপনি যেটা কার্বেন্ডাজিম আছে, এই কার্বেন্ডাজিম ব্যবহার করতে পারেন, বা কার্বেন্ডাজিম ম্যানকোজেব যে কম্বিনেশন গ্রুপ আছে, এটা আপনি কম্পিনিয়ন ব্যবহার করতে পারেন, এরপরে ম্যানসার ব্যবহার করতে পারেন, বাকি ক্যাশ পাউডার ব্যবহার করতে পারেন। ক্যাশ পাউডারটা ব্যবহার করার ক্ষেত্রে একটু জোরালো ভাবে বলবো, এই কারণেই বলবো যে ক্যাশের মধ্যে 25% কার্বেন্ডাজিম প্লাস 25% ম্যানকোজেব আছে, মানে সমান সমান। আর ম্যানসার এবং কম্পিনিয়নের মধ্যে 12% এবং 63%, সম্ভবত এমনই হবে। আমি একটু দেখাই, হ্যাঁ 12 এবং 63। এজন্য ক্যাশ পাউডারটা ব্যবহার করবেন, এটা বেশি ভালো। তো একসঙ্গে নিমাটোডের জন্য নিমাটোড নাশক, ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক, এই ৩টা জিনিস ব্যবহার করবেন মাটিতে এবং সুন্দরভাবে মিক্স করে সারের সঙ্গে ছিটিয়ে দিবেন, ছিটিয়ে পানি দিয়ে দিবেন। আশা করতেছি ইনশাল্লাহ 7 দিনের মধ্যে আপনার জমিতে পরিবর্তন আসবে। তো অনেকেই অনেক দোকানদার ভাই আছে যে দেখা যায় যে তারা ঝিম ধরে আছে, বারবার করে ওই জমিতে স্প্রে চালায়। যেমন গতকালকে এক ভাই আসছিল অনেক দূর থেকে, এই ভাঙ্গার এই দিক থেকে আসছিল, ওনার জমিতে নিমাটোড সমস্যা। এবং এই ভিডিও যখন আমি দেই অনলাইনে যে নেমাটোড এত পরিমাণ বিস্তার হয়েছে, তো যাদের চারা এই ধরনের ঝিম ধরা ছিল ওনারা প্রত্যেকেই লক্ষ্য করছে এবং প্রচুর পরিমাণে আমি ফোন কলে যারাই জিজ্ঞাসা করছে প্রত্যেকেরই ট্রিটমেন্ট দিয়ে দিছি এবং অনেকেই দূর দূরান্ত থেকে আসতেছে। তো গতকালকে যে আসছিল উনি এতগুলা প্যাকেট নিয়ে আসছে যে ওনার এই জমিতে প্রচুর পরিমাণে স্প্রে করছে, বাকি পেঁয়াজ উঠে নাই, মানে পেঁয়াজ ত্বরান্বিত হয় নাই। তো এখানে যে ব্যাপারটা কাজ করে যে নিচে যদি সমস্যা থাকে, মূলে যদি সমস্যা থাকে, আপনি উপরে কি স্প্রে করবেন যে যেটা ধারা নিচে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে সিস্টেমেটিক কিছু আছে, সিস্টেমেটিক কিছু ছত্রাকনাশক আছে যেগুলা থেকে দেখা যায় যে নিচের যে যদি ছত্রাকজনিত সমস্যা থাকে বা শিকড় পচন থাকে, এটা ঠিক হইতে পারে। যেমন অ্যাজোক্সিস্টোবিন, এটা সিস্টেমেটিক একটা ছত্রাকনাশক। আপনি উপরে যদি পাতা স্প্রে করেন, নিচে শিকড় পর্যন্ত পৌঁছানো সম্ভব, এটাতে কোনো সমস্যা নেই। বাকি আপনি যেটা গিট ধরে আছে, এটা কোনোভাবেই যাবে না। আর এবং নিচে যে পরিমাণ ব্যাকটেরিয়া আছে, এটা কোনোভাবেই যাবে না। তো উপরে দোকানদার ভাইরা প্রথমে একটা গ্রুপ দিচ্ছেন, এরপরে আরেকটা গ্রুপ দিচ্ছেন, এরপরে আরো একটা গ্রুপ দিচ্ছেন, এই যে 4-4টা স্প্রে 50 দিনের মধ্যে 40 দিনের মধ্যে করাইলেন, গাছ তো ত্বরান্বিত হচ্ছে না। একটা দুইটা স্প্রে দেওয়ার পর যদি পরিবর্তন না লক্ষ্য করেন, অবশ্যই আপনি গাছের মূল দেখবেন, অবশ্যই দেখবেন। সেটা মানে আমার ভিডিও যারা দেখেন, আমার ভিডিও দেখে আমি সব সময় বলি যে কোনো না কোনো মেসেজ রাখতে চেষ্টা করি। এজন্য যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই কাজটা করবেন যে যদি 2-3টা স্প্রে বা একটা দুইটা স্প্রে, 2-3টা না, একটা স্প্রে করছেন বা দুইটা স্প্রে করছেন, গাছের পরিবর্তনে আপনি শিকড় খোঁজেন, শিকড় উঠিয়ে দেখেন যে শিকড়ের কি অবস্থা। এতে করে আপনি খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। যদি দেখেন যে না শিকড় ভালো আছে, তাহলে আপনি উপরে স্প্রে করেন, গাছ দ্রুত ঠিক হয়ে যাবে। বাকি যদি মূলে সমস্যা থাকে, শিকড়ে সমস্যা থাকে, আপনি উপরে ভুড়ির ভুড়ি স্প্রে করলেও এটাতে কোনো কাজে আসবে না। এজন্য বলবো যে আমরা যারা দোকানদার ভাইরা আছি, একটা দুইটা স্প্রে দেওয়ার পর যদি দেখি যে ওটার কোনো পরিবর্তন হচ্ছে না বা পরিবর্তন আসছে না, তখন আমরা অবশ্যই এই পরামর্শটা দিব যেন গাছের শিকড়টা একটু পরীক্ষা করে বা নিচে মাটির কি অবস্থা। অনেক সময় দেখা যায় যে ফাঙ্গালের কারণে ইনফেকশন হয়, ওখানে প্রচুর পরিমাণে ক্ষত হয় এবং কিছু পেঁয়াজে দেখা যায় যে পেঁয়াজের গোড়া পচে যায়। তো এটাও একটা ধরনের সমস্যা, এটাকে আমরা গোড়া পচার সমস্যা বলি, মানে আমাদের অঞ্চলে বলে। তো এটা সম্পর্কে বিস্তারিত পরে একটা ভিডিও দিতে চেষ্টা করব। তো আরেকটা বিষয় যে আমি তো দেখা যায় যে কমেন্ট রিপ্লাই, অনেক সময় মেসেজ রিপ্লাই করতে পারি না, ফোন ধরা কষ্ট হয়, দোকান করি তো ভাই, এজন্য একটু কষ্ট হয়। তো যদি আমার ভিডিওতে কোনো ধারণা পেয়ে থাকেন, এই ধারণাটা আপনি যেই দোকান থেকে মালগুলা ক্রয় করবেন, ওই দোকানদারের সঙ্গে গিয়ে এই ধারণাটা আপনি একটু আলাপ করবেন।
আপনাকে দোকানদার খুব ভালো, যদি দোকানদার খুব ভালো বোঝে আপনাকে খুব ভালো একটা ধারণা দিবে। বাকি আপনি যদি এটাও না বোঝেন, আপনি আপনি একটু সময় নিয়ে উপজেলা কৃষি অফিস স্যারদের সাথে গিয়ে আলাপ করবেন, এটা সব থেকে ভালো। স্যাররা পড়াশোনা করে বিসিএস ক্যাডার, এবং ওনারা যেটা বোঝে এটা অন্য কেউ বুঝবে না, কেউ বুঝবে না। এজন্য বলি কি, উপজেলা কৃষি অফিস স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করবেন, স্যাররা আপনাকে সর্বোচ্চ যে ট্রিটমেন্ট আছে সেটা আপনাকে দিবে। তো আমার ভিডিও ভালো লাগলে ছড়িয়ে দিবেন, গ্রহণ করবেন। বাকি ভিডিও ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।